আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা পড়ব বাবু সুজুদি তিলাওয়াতি, সেজদায়ে তিলাওয়াত সংক্রান্ত বিষয়ে। ইতিপূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে। এখন আমরা পড়ব হলো সেজদায়ে তিলাওয়াত সম্পর্কে। আসুন আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা, এটা হলো সরহেবিকায়ের অংশ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মতনের অংশ। তো ওখানে মতন আর সরা একই, এখানে যতটুকু মতন আছে সরা ব্যাখ্যা আছে, উল্লেখ আছে, এটাই মতন, আবার এটাই সরা, নিচে এটার আর একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। আসলে আমরা এখান থেকেই পড়া শুরু করি, মতন থেকে পড়ার দরকার নেই। এখান থেকে পড়লেই মাঝখানে যেহেতু অতিরিক্ত কোনো কথাবার্তা নেই, পুরোটাই মতন, তাই এখান থেকে বললেও আমাদের কোনো সমস্যা হবে না, বুঝতে প্রবলেম হবে না। বাবু সুজুদি তিলাওয়াতি, সেজদা তিলাওয়াত সম্পর্কে বাব, মানে হাদা বাবুন ফি আহকামি সুজুদি তিলাওয়াতি ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা ওয়া সাজদাতুন। সেজদা তিলাওয়াত কি? ওয়া সাজদাতুন বাইনা তাকবীরাতাইন, দুইটি তাকবীরের মাঝে একটি সেজদা। তাকবীর মানে একবার সেজদা তিলাওয়াতের জন্য আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া হবে, এরপর আবার সেজদা করা শেষ হলে আবার তাকবীর বলে উঠবে। তো এটাই বলা হয়েছে দুইটি তাকবীরের মাঝে একটি সেজদা। বিশুরুতিস সালাতি, নামাজের শর্ত সমূহের সাথে, বিলা রাফাই ইয়াদিন, হাত উঁচু করা ছাড়া, ও তাশাহুদিন ও সালামি, তাশাহুদ এবং সালাম ফেরানো ছাড়া। সেজদায়ে তিলাওয়াত হলো এমন একটি সেজদা যেটা দুইটা তাকবীরের মাঝে হবে, এবং এই সেজদার জন্য নামাজের যাবতীয় শর্ত এর মধ্যে বিদ্যমান থাকতে হবে। তবে হাত উঠাতে হবে না, তাশাহুদ এবং সালামও পড়তে হবে না। অফিহা আমি ফি সাজদাতি তিলাওয়াত, ফিহা ফি সাজদা, সেজদার মাঝে, সুবহাতু সুজুদি, সেজদার তাসবিহ গুলো পড়তে হবে। সুবহাতু সুজুদ অর্থ কি? তাসবিহের মানে সেজদার যে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়, এটাকে সুবহাতু সুজুদ, সেজদার তাসবিহ বলা হয়। সেজদার তাসবিহ পড়তে হবে। ওয়াতাজিবু আলা মান তালা আয়াতান, সেজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় কার উপর? ওয়াজিব হয় আলা মান তালা আয়াতান, যে ব্যক্তি কোন একটি আয়াত তেলাওয়াত করবে। মিন আরবা'i আশারাতা, মিন আরবা'i আশারাতা, 14টি আয়াতের মধ্য থেকে। কোরআনের 14টি আয়াতের মধ্য থেকে যে কোনো একটি আয়াত তেলাওয়াত করবে, তার উপরে সেজদা সাহু ওয়াজিব হবে। সামনে আসতেছে ওমান সামিআহু ওয়া আলা সামিআই, এবং যে শুনবে, এই 14 আয়াত কেউ তেলাওয়াত করছে তার উপরে সেজদা ওয়াজিব হবে, এবং যে শুনবে তার উপরে সেজদা ওয়াজিব হয়ে যাবে। 14টি আয়াত কি কি? আল্লাতী ফি আখিরিল আরাব, এক নম্বর হলো যেটা আরাবের শেষে রয়েছে, 3 নম্বর হাসিয়া, ওইটা চিহ্ন উল্লেখ করা আছে, এই যে 3 নম্বর হাসিয়া আপনারা দেখছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, এটা হলো আরাবের শেষের অংশ। এই আয়াতটা কেউ যদি পড়ে, সূরা আরাফের 206 নম্বর আয়াত, এটা হলো সেজদায়ে তিলাওয়াতের আয়াত, এটা কেউ পড়লে সেজদা ওয়াজিব হয়ে যাবে। রাদি, সূরা রাদের 4 নম্বর হাসিয়া দেখেন, সূরা রাদের এই যে এখানে 15 নম্বর আয়াতটি কেউ যদি পড়ে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, এই আয়াতটি যদি কেউ পড়ে তাহলে তার উপরে সিজদা ওয়াজিব হবে, এবং যে শুনবে তার উপরেও। সূরাতুন নাহল, এবং সূরা নাহলের এই যে আয়াতটা, সূরা নাহলের 49 নম্বর এবং 50 নম্বর আয়াত, 49 এবং 50 নম্বর আয়াত যদি কেউ পড়ে তাহলে তার উপরে সিজদা তেলাওয়াত ওয়াজিব হবে। তো 14টি আয়াতের 1 নম্বর হলো আরাফের শেষে, 2 নম্বর রাদের কোনটা? সূরা রাদের 15 নম্বর, আর সূরা নাহলের 50 নম্বর। ওয়া বানি ইসরাঈল, সূরা বানি ইসরাঈলের কয় নম্বর? 109 নম্বর আয়াত। ওয়া মারিয়াম, এবং সূরা মারিয়ামের 58 নম্বর আয়াত। ও উলাইল হাজ্জি, এবং হজের 2 জায়গায় সেজদার ব্যাপারে বলা হয়েছে। কেউ আমাদের মতে শেষেরটা, শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথমটা। হজের 2 জায়গায় সেজদা আয়াতের কথা বলা হয়েছে, সেজদায়ে তিলাওয়াত করতে হয়, সেজদা করতে হয়। এগুলো কি? হজের এই যে এই আয়াতটা 18 নম্বর আয়াত, এইটা হলো প্রথমটা হজের। আর দ্বিতীয়টা হলো এই যে এখানে 77 নম্বর আয়াত। তো আমাদের মতে কোনটা? আমাদের মতে হলো প্রথমটা, অর্থাৎ 18 নম্বর আয়াতে সেজদা করতে হবে। উলাইল হাজ্জি, হজের প্রথমটা। ইহতিরাজুন আনিস সানিয়াতি, এখানে উলাইল হাজ বলে সানি, হজের দ্বিতীয় নাম্বার অর্থাৎ 77 নম্বর আয়াত থেকে ইহতিরাজ করা হলো, বিরত থাকা হলো। ওয়া কাউলুহু তাআলা, দ্বিতীয় হজের দ্বিতীয়টা কোনটা? সেটা হলো আল্লাহ তাআলা যে বলেছেন
ওয়ারকাউ ওয়াসজুদু, ওয়ারকাউ ওয়াসজুদু বলে যে আয়াতটা শুরু করেছেন, এই ৭৭ নম্বর আয়াত, এই যেখানে দেখছি আমরা ওয়ারকাউ ওয়াসজুদু, এটা আমাদের মতে সেজদায়ে তেলাওয়াত নয়। ফাইনাহু লা সাজদাতা ইনদানা, এটা আমাদের নিকট সেজদায়ে তেলাওয়াত না। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, তার মতে আবার এটা সেজদার আয়াত। ফাফি কুল্লি মাওযিইন ফিল কুরআনি, সুতরাং কোরআনের যে সকল জায়গায় কোরআন রুকুআ বিসুজুদি, সেজদার সাথে রুকুকে যুক্ত করা হয়েছে, ইউরাদু বিহি আস-সাজদাতুস সালাতিয়া, ওখানে সেজদা দ্বারা সেজদায়ে সালাতিয়া, নামাজের সেজদা উদ্দেশ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ারকাউ ওয়াসজুদু, সেজদার সাথে কি করা হয়েছে, রুকুকে যুক্ত করা হয়েছে, তাই এটা কি হবে, এটা হবে নামাজের সেজদা উদ্দেশ্য হবে, তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে না। যেখানে শুধু সেজদার কথা বলা হয়েছে সেখানেই শুধু কি হবে, তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে। যেমন এখানে দেখেন শুধু সেজদার কথা বলা হয়েছে, এখানেও শুধু সেজদার কথা বলা হয়েছে, রুকুর কথা বলা হয়নি। যে এখানে তো যে সমস্ত জায়গায় শুধু সেজদার কথা বলা হয়েছে সেখানেই এই যে ইয়াখিরুনা লিল আযকান, তারা থুতনি মাটিতে লাগিয়ে দেয়, মাটিতে ফেলে দেয়, তো এটাও সেজদার কথা বলা হয়েছে, রুকুর কথা বলা হয়নি। এখানে একটা মূলনীতির কথা বলা হলো যে কোরআনে যে জায়গায় সেজদার সাথে রুকুকে যুক্ত করে দেওয়া হয়েছে ওখানে সেজদা দ্বারা নামাজের সেজদা উদ্দেশ্য, আর যেখানে শুধু সেজদার কথা বলা হয়েছে, যে আসমান জমিন সেজদা করে, পাহাড় পর্বত সেজদা করে, অথবা পূর্বের জাতিরা সেজদা করেছে, আবার অনেক জায়গা আছে যে অমুকে সেজদা করে নাই এই জন্য সে অভিশপ্ত হয়েছে, সে মালউন হয়েছে, তো ওই সমস্ত জায়গায় শুধু যেখানে সেজদার কথা আছে ওই সমস্ত জায়গায় সেজদা করতে হয়। আচ্ছা, তারপরে আমরা পড়লাম হজের ২ নাম্বার দ্বিতীয় জায়গাটায় সেজদা করতে হবে, প্রথমটায়। আচ্ছা, উলাইল হাজ, সূরা হাজের প্রথম জায়গায় তেলাওয়াত সেজদা করতে হবে। সূরা হজের প্রথম আয়াত কোনটা, ১৮ নাম্বার, আর একটা আছে ৭৭ নাম্বার, ওইটা আমাদের মতে না, শাফির মতে। অল ফুরকানি, সূরা ফুরকানে সেজদা করতে হয়, আর ৬ নম্বর হাসিয়ায় এটার ব্যাপারে উল্লেখ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইদা কিলা লাহুম, এই যে এখানে সূরা ফুরকানের ৬০ নম্বর আয়াতে সেজদা করতে হবে। তারপরে ওয়ান নামলি, সূরা নামলে সেজদা করতে হবে। আসুন আমরা দেখি সূরা নামলে কয় নম্বর আয়াত, সূরা নামলের ২৬ নম্বর আয়াতে সেজদা করতে হবে। এরপরে ওয়া আলাম আলিফ লাম মিম সাজদা, আলিফ লাম মিম সাজদা সূরায় সেজদার একটা আয়াত রয়েছে, এটা হলো কয় নাম্বার, ১৫ নাম্বার আয়াত, সূরা হামিম সাজদার ১৫ নাম্বার আয়াত। ও সদ, সদের কয় নাম্বার, এখানে দেখি ৯ নম্বরে দেখা যাচ্ছে ২৪ নাম্বার আয়াত, সূরা সদের ২৪ নাম্বার। সূরা হামিম আস-সাজদা, তারপর হলো সূরা নাজম, সূরা হামিম আস-সাজদার কয় নাম্বার, ১৫ নাম্বার, আর নাজমের ৬২ নাম্বার আয়াত। এই জায়গাগুলো সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদার ৩৮ নম্বর আয়াত, আর সূরা নাজমের ৬২ নম্বর আয়াতে সেজদা করতে হবে। আচ্ছা, এটাই আমরা দেখলাম ওয়াল ফুরকানি ওয়ান নামলি ওয়া আলিফ লাম মিম আস-সাজদা, সূরা ওয়াসাদ ওয়া হামিম আস-সাজদা, হামিম সাজদাকে সূরা ফুসসিলাত বলা হয়। ওয়ান নাজম, এবং নাজমের কয় নাম্বার আমরা পড়েছি, ৬২ নম্বর আয়াত। এই জায়গাগুলো সেজদা করতে হবে। এরপরে আরো কয়েকটা আছে, ওয়ানশাক্কাত, সূরা ইনশাক্কাত ৩০ পারার সূরা ইনশিকাকের ওখানে সেজদা করতে হবে। কয় নাম্বার আয়াত আমরা এখানে দেখি, এখানে ১৯ নাম্বার আয়াত যদি কেউ পড়ে তাহলে সেজদা করতে হবে সূরা ইনশিকাকের। এরপর সূরা ইকরা, ইকরার সর্বশেষ আয়াত কেউ যদি পড়ে তাহলে তারপরে সেজদা করা ওয়াজিব হয়ে যাবে, সূরা আলাকের ১৯ নাম্বার, আর আগে সূরা ফুসসিলাতের ২১ নাম্বার, সূরা ইনশিকাকের ২১ নাম্বার। আচ্ছা, ওয়াইন্দা শাফিঈ, এই ১৪ জায়গার কথা বলা হলো। ওয়াইন্দা শাফি ফি ১৪ আইজান, শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতেও ১৪ জায়গায় সেজদা করতে হয়। ফাফি সদ আইন্দাহু লাইসা সাজদাতুন, তার মতে হজে সূরা সদে সেজদা নেই। ফাফি সদ আইন্দাহু লাইসা সাজদাতুন, সূরা সদে কি নাই, তার মতে সাজদা নাই। অফিল হাজ্জে আইন্দাহু সাজদাতান, তার মতে সূরা হাজে ২টি সেজদা আমরা দেখেছিলাম, একটা ছিল ১৭ নম্বরে আর একটা ছিল ৭৭ নম্বরে। তো আমাদের মতে শুধু ১৭ নম্বরে সেজদা আছে, সূরা হজের ৭৭ নম্বরে সেজদা নাই। শাফি রাহমাতুল্লাহ উভয়টাকে সেজদা বলেন, আর বলেন সদে কোনো সেজদা নাই সূরা সদে। আচ্ছা, ওয়াখতুলিফা ফি মাওযি'i সাজদাতি ফি হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলাতের সেজদার স্থানের ব্যাপারে ইখতিলাফ দেখা দিয়েছে। ফাইন্দা আলীন রাদিয়াল্লাহু আনহু ওয়া কাউলুহু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন এখানে হলো সেজদা। অবিহি আখাযা শাফিঈ,
শাফি রহমতুল্লাহি আলাইহি এই মত গ্রহণ করেছেন। দেখি আমরা 5 নম্বর হাসিয়ে এটা দেখতে পাবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে 37 নম্বর আয়াত, এই যে এখানে যদি কেউ পড়ে তাহলে সিজদা ওয়াজিব হবে। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম শাফি এই মত গ্রহণ করেছেন। আচ্ছা, ওয়াইন ইবনে মাসউদিন হুয়া কাউলুহু হুম লা ইয়াসআমুন, হুম লা ইয়াসআমুন এখানে সিজদা ওয়াজিব হবে। এটা হলো 28 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত। আগে ছিল 37 নম্বর, আর এখানে আমাদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 38 নম্বর আয়াত কেউ যদি পড়ে তাহলে সিজদা ওয়াজিব হবে। ফাখাযনা বিহাদা ইহতিয়াতান, আমরা এইটাকে মানে শেষেরটাকে গ্রহণ করেছি ইহতিয়াতান সতর্কতার জন্য। ফাইন্না তাখির আস-সাজদা, সতর্কতার জন্য কিভাবে? ফাইন্না তাখির আস-সাজদাতি জায়েজুন, সিজদাকে বিলম্ব করা জায়েজ, মানে যখন সিজদার আয়াত তেলাওয়াত করলাম তখন আদায় না করে পরে আমি আদায় করলে এটা জায়েজ হবে, লা তাকদিমু। কিন্তু সিজদার আয়াত যদি আমি আগেই আদায় করে ফেলি, সিজদা করার তেলাওয়াত করার আগে যদি সিজদা করে ফেলি তাহলে তেলাওয়াত করার পর আবার আমার উপরে সিজদা করা ওয়াজিব হবে। তো এখানে দুই জায়গায় একটা ইখতিলাফ দেখা দিয়েছে, দুই জায়গায় সিজদা হওয়ার সম্ভাবনা, হয়তো এখানে নয়তো এখানে। এটা হলো আগের, এটা হলো পরের। এখন কোনটায় সিজদা করতে হবে? দুই সাহাবী দুই রকম বলেছে, তাই আমরা নির্ধারিতভাবে সুনির্দিষ্টভাবে কোনো একটাকে তাইন করতে পারবো না। হতে পারে এখানে সিজদাটা ওয়াজিব, আবার হতে পারে এখানেও সিজদা ওয়াজিব, এখানে না। হতে পারে এখানে সিজদা ওয়াজিব আর এখানে না, আবার হতে পারে এখানে সিজদা ওয়াজিব এখানে না। এখন আমরা কোনটা গ্রহণ করব? আমরা বলবো যে আমরা দ্বিতীয়টা যদি গ্রহণ করি তাহলে এখানে এহতিয়াত বেশি। কিভাবে? যে মনে করেন আমি প্রথম এই আয়াতটা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে এই আয়াতে আসলাম, এই আয়াত তেলাওয়াত করলাম। তো এই আয়াত তেলাওয়াত করে যদি আমি সিজদা করি, এই আয়াত আসলে যদি সিজদার আয়াত হয়ে থাকে তাহলে তা আদায় হলোই। আর যদি এটা আসলে সিজদার আয়াত না হয়, বরং আগেরটা সিজদার আয়াত হয়ে থাকে, তাহলে আমি এখানে সিজদা করার কারণে আমি সিজদাকে তাখির করেছি, যার কারণে আমার ওই আগের সিজদার আয়াত যে ওয়াজিব হয়েছিল ওটা আদায় হয়ে গেল। কিন্তু যদি ঘটনাক্রমে এর খেলাফ হয়, সিজদা যদি এটা হয় বাস্তবিক পক্ষে আল্লাহর কাছে, আর আমি যদি এই আয়াত তেলাওয়াত করে সিজদা করে ফেলি, এই আয়াত তেলাওয়াত করে আমি সিজদা করে ফেললাম, আর বাকি ওয়াজিব হয়েছিল আমার এখানে আসার কারণে আল্লাহর কাছে। সাপোজ উদাহরণস্বরূপ এখানে আসার পরে সিজদা ওয়াজিব হয়েছে, তাহলে আমার যখন সিজদা ওয়াজিব হয়েছে তখন আমি করি নাই, এর আগে এখানে এসে আমি সিজদা করে ফেলেছি, সিজদাকে তাকদিম করে ফেললাম। তো সিজদায় তাকদিম করা জায়েজ না, সিজদাকে তাখির করা জায়েজ। আচ্ছা, তো এই জন্য ইহতিয়াত হলো পরেরটা গ্রহণ করা, পরেরটাকে সিজদার আয়াত ধরা, এটা উত্তম। আখাযনা বিহাদা ইহতিয়াতান, আমরা এই দ্বিতীয়টাকে গ্রহণ করেছি সতর্কতার জন্য। ফাইন্না তাখির আস-সাজদাতি জায়েজুন, সিজদাকে বিলম্বিত করা জায়েজ, লা তাকদিমাহু আগে নিয়ে আসা জায়েজ না। তো এই 14 আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে তারপরে সিজদা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আও সামিআহা, অথবা কেউ যদি এই 14 আয়াত কাউকে পড়তে শোনে তাহলে তার উপরে সিজদা ওয়াজিব হবে। ওয়াইলাম ইয়াকসিদহু, যদিও সে ইয়াকসিদ সামাঈ, হু ফিরেছে সামাআর দিকে, হু তার উদ্দেশ্য, সে যদি শোনার ইচ্ছাও না করে তারপরেও শোনার কারণে সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে। তালাল ইমামু সাজদাতাল মুতাম্মি মাহু, তালাল ইমামু, ইমাম তেলাওয়াত করেছে, তাহলে সাজাদাল মুতাম্মু মাহু, তাহলে মুক্তাদিও ইমামের সাথে কি করবে? সিজদা করবে। ওয়াইন লাম ইয়াসমা, যদিও মুক্তাদি না শুনে থাকে। ওয়াইন তালাল মুতাম্মু, আর যদি মুক্তাদি তেলাওয়াত করে লাম ইয়াসজুদ আসলান, তাহলে কেউ সিজদা করবে না। মুক্তাদি যে ইমামের পেছনে নামাজ শুরু করেছে, ইক্তেদা করেছে, সে যদি একাকীভাবে সিজদার আয়াত তেলাওয়াত করে, তার তো তেলাওয়াত করার দায়িত্ব নাই। সে যদি স্বেচ্ছায় তেলাওয়াত করে তাহলে কি হবে? স্বেচ্ছায় সে যদি তেলাওয়াত করে তাহলে তার উপরে সিজদা ওয়াজিব হবে না, কারণ তার ইমামের উপরে তো সিজদা ওয়াজিব হয় না। একা একা সিজদা করলে সে জামাতের খেলাফ করার কারণে তার নামাজ নষ্ট হয়ে যেতে পারে। আর ইমামের উপরে সিজদা তো ওয়াজিব হবেই না, কারণ ইমাম এখানে তেলাওয়াত করে নাই। আচ্ছা, তো মুক্তাদি তেলাওয়াত করলে কার উপরেই সিজদা ওয়াজিব হয় না। আয় লা ফিস সালাতি ওয়া লা ফি বাদা, নামাজের মাঝেও কার উপরে সিজদা ওয়াজিব হবে না, আবার নামাজের পরেও কার উপরে সিজদা ওয়াজিব হবে না যদি মুক্তাদি পড়ে। আর যদি ইমাম পড়ে তাহলে মুক্তাদি না শুনলেও মুক্তাদির উপরে সালাম ফিরানো, সিজদা করা ওয়াজিব হয়ে যায়। ওয়াসাজাদা সামিউল খারিজিয়্যু, নামাজের বাহিরে যে সিজদার আয়াত শুনেছে, সাজাদা সামিউল খারিজিয়্যু, নামাজের বাহিরে যে সিজদার আয়াত শুনেছে সে সিজদা করবে। খারিজাস সালাত, নামাজের বাহিরেই সে সিজদা করবে। সামিআল মুসাল্লি মিম্মান লাইসা মাআহু,
একজন মুসল্লি সেজদার আয়াত শুনেছে এমন ব্যক্তি থেকে লাইসা মাহু, যে তার সাথে নাই। একজন ব্যক্তি কি করেছে? সেজদার আয়াত শুনেছে এমন ব্যক্তি থেকে যে ব্যক্তি তার সাথে নামাজ পড়ছে না। তাহলে কি করবে? সাজাদা বাদাহা, মানে নামাজের পরে সে সাজদা করবে। ওয়ালাউ সাজাদা ফিহা, যদি নামাজের মধ্যেই সে সেজদা করে ফেলে, নামাজে তার সাথে নাই এমন ব্যক্তি তেলাওয়াত করেছে, বাহিরে থেকে একজনের তেলাওয়াত শুনছে নামাজের মধ্যে, সে নামাজের মধ্যে যদি, উচিত হলো নামাজের পরে সেজদা করবে, কিন্তু নামাজের মধ্যেই যদি সেজদা করে ফেলে আদাহা, তাহলে এই সেজদা আবার তার ইআদা করতে হবে। লাসালাতা, নামাজের মধ্যে যে সেজদাটা ইআদা করছে, নামাজের মধ্যে সেজদা আদায় করছে, এই কারণে তার নামাজের সমস্যা হবে না, নামাজ ইআদা করতে হবে না, নামাজ পুনরায় পড়তে হবে না। কিন্তু নামাজের মধ্যে সেজদা করার কারণে ওই সেজদাটা সহি হয় নাই, বরং এই জন্য কি করবে? ওই সেজদাটা করবে। আচ্ছা, সামি আহা মিন ইমামিন, এক ব্যক্তি ইমামের থেকে সেজদার আয়াত শুনছে, সে এখনো নামাজে প্রবেশ করে নাই। ওয়ালাম ইয়াদখুল মাআহু, এখনো ইমামের সাথে নামাজে দাখিল হয় নাই, অন্তর্ভুক্ত হয় নাই, প্রবেশ করে নাই। সে ইমামের থেকে কি শুনলো? সেজদার একটি আয়াত শুনলো। আও দাখালা ফি রাকাতিন উখরা, অথবা সে অন্য রাকাতে দাখিল হয়েছে, ইমামের সাথে শরীক হয়েছে। অর্থাৎ প্রথম রাকাতে ইমামের থেকে সেজদার আয়াত সে শুনেছে, কিন্তু সে ওই রাকাতে নামাজে ইমামের সাথে অংশগ্রহণ করে না। হয়তো সে মসজিদে ঢোকার সময় সেজদার আয়াত শুনছে, তার ওযু নাই, ওযুখানায় ওযু করতে গেছে, ওযু করতে করতে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে এসে ইমামের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, অ্যাড হয়েছে, তাহলে সাজাদা লাফিহা, তাহলে সে এই সেজদার আয়াত শোনার কারণে সেজদা করবে, কিন্তু লাফিহা, নামাজের মাঝে সেজদা করবে না, নামাজের বাহিরে সেজদা করবে। ওয়াইন দাখালা ফি তিলকা রাকাআতি, যদি ওই রাকাতে, যে রাকাতে সেজদার আয়াতটা শুনেছে, আমাদের উদাহরণে 1 নম্বর রাকাতে, সে যদি 1 নম্বর রাকাতে দাখিল হয়, ওয়াইন দাখালা ফি তিলকা রাকাআতি ইনকানা দুখুলু ক্বাবলা সুজুদ ইমামি, ইমামের সেজদার পূর্বেই যদি তার অন্তর্ভুক্তি হওয়াটা পাওয়া যায়, বা ইমামের সেজদার আগেই সে যদি 1 নম্বর রাকাতে অ্যাড হয় সাজাদা মাহু, তাহলে তো ইমামের সাথে সাজদা করবে। ওয়াইল্লা, আর যদি ইমামের সাজদা করার আগে সে যদি অ্যাড না হয়, নামাজে শরীক না হয়, লা ইয়াসজুদু, তাহলে আর সে সেজদাই করবে না, বরং বলা হবে সে সেজদা করে ফেলেছে, যেহেতু তার ইমাম সেজদা করেছে, হুকমান তারও সেজদা হয়ে গিয়েছে বলা হবে। ওয়াসাজদাতুস সালাতিয়াতু লা তুকযা খারিজাহা, নামাজের সাজদা, এটা নামাজের বাহিরে কাজা করা যায় না। লা তুকযা খারিজাহা, নামাজের বাহিরে কাজা করা যায় না, অর্থাৎ যেই সেজদাটা নামাজের মধ্যে আদায় করা ওয়াজিব, একজনের নামাজের মধ্যেই সেজদা ওয়াজিব হয়েছে, নামাজের মধ্যে তার সেজদা আদায় করা ওয়াজিব, সে যদি নামাজের বাহিরে আদায় করতে চায়, তাহলে তার এই সেজদা আদায় করা সহি হবে না। আই সাজদাতুত তিলাওয়াতিল্লাতি মাহাল্লুহা আস-সালাত, অর্থাৎ ওই সাজদায়ে তিলাওয়াত যার মহল হলো নামাজ। সাজদাতুত তিলাওয়াতিল্লাতি, ওই সাজদায়ে তিলাওয়াত যার মহল হলো সালাত, নামাজ। লা তুকযা খারিজাস সালাতি, সেটা নামাজের বাহিরে আর কাজা করা যাবে না। ওয়াইন্নামা কুলতু মাহাল্লুহা আস-সালাত, আমি এখানে মাহাল্লুহা আস-সালাত এটা কেন বলেছি? ওয়ালাম আকুল আল্লাতি ওয়াজাবাত ফিস সালাত, ওয়াজাবাত ফিস সালাত বলি নাই, আল্লাতি ওয়াজাবাত ফিস সালাত, যেটা নামাজের মধ্যে ওয়াজিব হয়েছে, এটা না বলে আমি বলেছি কি, যার মহল, মানে যে সেজদা আদায়ের মহল হলো নামাজ। এটা এইরকম কেন বললাম? এটাকে আমরা বলেছি, এটা আমরা বলি নাই, এর কারণ কি? বলে এটা না বলা, এটা না বলার কারণে ইহতিরাজান আম্মা ওয়াজাবাত ফিস সালাতি, ওই সূরত থেকে বাঁচার জন্য, যেটা যে সূরতে নামাজের মধ্যে কারো সাজদা ওয়াজিব হয়েছে, মাহাল্লু আদাইহা খারিজাস সালাত, কিন্তু তা আদায়ের মহল, আদায়ের স্থান হলো নামাজের বাইরে। সেজদা ওয়াজিব হয়েছে নামাজের মধ্যে, কিন্তু সেজদা আদায়ের মহল কি? নামাজের বাহিরে। এটা এরকম সূরত আছে কিনা? হ্যাঁ, বলা হয় হ্যাঁ সূরত আছে। চলুন আমরা দেখি সূরতটা কি। কামা ইদা সামি আল মুসাল্লি, যেমন একজন মুসল্লি সে শুনলো মিম্মান এমন ব্যক্তি থেকে সেজদার আয়াত লাইসা মাহু, যে ব্যক্তি তার নামাজে অন্তর্ভুক্ত না। একজন নামাজ পড়ছে, পাশে থেকে একজন ভিন্ন জামাতের একজন অথবা ভিন্ন বাহিরের একজন সে সেজদার আয়াত তেলাওয়াত করছে। তো এই যে ব্যক্তি নামাজের মধ্যে থেকে সেজদার আয়াত শুনলো, তার উপরে সেজদার আয়াতটা, সেজদা ওয়াজিব হয়েছে কখন? নামাজের মধ্যে। কিন্তু সে যদি নামাজের মধ্যে সেজদা আদায় করা হবে, আগের মাসালা যদি বুঝে থাকেন, আগের আলোচনা, সেজদা ওয়াজিব হবে না, তার দায়িত্ব হলো নামাজের পরে আদায় করা, মহল হলো নামাজের বাহিরে আদায় করা। তো এই সূরত থেকে বাঁচার জন্য তিনি বলেছেন যে যার মহল হলো নামাজ, এটা নামাজের বাহিরে আদায় করা যাবে না। আল্লাতি ওয়াজাবাত ফিস সালাত, যেটা নামাজে ওয়াজিব হয়েছে, এটা বলে নাই, এই সূরত থেকে বাঁচার জন্য। আরেকটা সূরতের কথা বলবে এখানে, যে সূরতটা আসলে
আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে তার কথার সাথে এই উদাহরণটা মেলে না। আও সামিআ মিন ইমামিন, ইমামের থেকে শুনেছে, আও ইক্তাদা বিহি ফি রাকাতিন উখরা, অথবা সে কি করেছে, ইক্তাদা বিহি ফি রাকাতিন উখরা, অন্য রাকাতে ইমামের ইক্তেদা করেছে। ইমামের সাথে নামাজে অ্যাড হওয়ার জন্য আসছে, সে ইমামের সাথে একটা সেজদার আয়াত শুনছে, নামাজে সে এখনো ঢুকে নাই, পরের রাকাতে গিয়ে সে কি করলো, নামাজে ইমাম সাহেবের নামাজের সাথে অ্যাড হয়েছে। তো এখানে দেখেন নামাজটা, সেজদাটা কিন্তু নামাজের মধ্যে তার ওয়াজিব হয় নাই, নামাজের মধ্যে ওয়াজিব হয় নাই, যেহেতু সে নামাজের বাহিরে ছিল। তো এই সূরাতে এই সেজদাটাও আদায় করা ওয়াজিব নামাজের বাহিরে। কিন্তু মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি, এখানে শারহ রহমতুল্লাহি আলাইহি এই সূরাটা এখানে আইনা একটু তাসামু হয়ে গেছে, তার থেকে তাসামু করে ফেলেছেন। এটা এখানে যদি উল্লেখ না করতেন তাহলে ভালো হতো। আশা করছি না উল্লেখ না করার কারণ কি আপনারা, মানে উল্লেখ না হলে ভালো হতো, ভালো হওয়ার কারণ কি আপনারা বুঝতে পেরেছেন। এখানে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বুঝাতে চাচ্ছেন যে যেই সাজদা নামাজের মধ্যে ওয়াজিব হয়েছে ঠিকই, কিন্তু তা আদায় করতে হয় নামাজের বাহিরে, এমন সূরতের কথা উল্লেখ করছে। এই জন্যই তো আগের মাসালায় আমরা দেখছি যে একজনে নামাজ পড়ছে, নামাজের মধ্যে বাহিরের কারো সেজদার আয়াত তেলাওয়াত করা শুনেছে, তো তার এই সেজদাটা ওয়াজিব হয়েছে নামাজের মধ্যে, কিন্তু এটা আদায় করতে হবে নামাজের বাহিরে। কিন্তু দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় ব্যক্তির সেজদায় তেলাওয়াত যে ওয়াজিব হয়েছে, এটা কিন্তু নামাজের ভিতরে না, সে এখনো নামাজে অন্তর্ভুক্ত হয়ই নেই, নামাজের বাহিরে আছে, ওযু করতে গেছে, ওই সময় ইমামের থেকে সেজদার আয়াত শুনেছে। এই সূরাতে এটা বোঝা যায়। কিন্তু এই সূরাতে তারপরে নামাজের মধ্যে সেজদা ওয়াজিব হয় নাই, নামাজের বাহিরেই ওয়াজিব হয়েছে, আদায় করাও কি বাহিরেই আদায় করা ওয়াজিব হয়েছে। এই সূরত তার কথার সাথে মেলে না। আচ্ছা, এরপর তালাহা সুম্মা শারআ ফি সলাতি, একজনের সেজদার আয়াত তেলাওয়াত করেছে, সুম্মা শারআ ফি সলাতি, এরপর সে নামাজ শুরু করে দিয়েছে, নিজ জায়গায় বসে প্রথমে সেজদার আয়াত তেলাওয়াত করেছে। মনে করেন সূরা আলাক একবার সে পড়েছে, সূরা আলাকের শেষ আয়াতে সেজদার আয়াত রয়েছে, ওইটা তেলাওয়াত করলে সেজদা করতে হয়। তো বসে বসে সেজদা সূরা আলাক পড়েছে, এরপর সে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ শুরু করে দিয়েছে। আদা, নামাজের মধ্যে সে এই সূরা আলাক আবার পড়েছে, কাফাতহু সাজদাতুন, তাহলে নামাজের মধ্যে এবার সে একটা সেজদা করবে। এক সেজদা নামাজেরটার জন্য যথেষ্ট হবে, নামাজের আগে যেটা পড়েছে ওইটার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াইন তালাহা ওয়া সাজাদা, যদি প্রথমে সে তেলাওয়াত করে সেজদা করে নেয়, প্রথমে তেলাওয়াত করেছে নামাজের বাইরে, তেলাওয়াত করে সেজদাও করে ফেলেছে, তারপর সুম্মা শারআ ফিহা, এরপর নামাজ শুরু করেছে, ওয়া আদা, এরপর নামাজের মধ্যে পুনরায় সে আয়াতটা তেলাওয়াত করেছে, সাজদা উখরা, তাহলে সে দ্বিতীয় আরেকটা সেজদা করতে হবে। প্রথম সেজদা তার জন্য যথেষ্ট হবে না, কারণ নামাজের মধ্যে যে সেজদাটা ওয়াজিব হলো এটা শক্তিশালী, নামাজের মধ্যে ওয়াজিব হয়েছে, আর আগে যেটা নামাজের আগে যেটা তেলাওয়াত করেছে ওটা একটু দুর্বল, তো দুর্বলেরটা আদায় করে ফেলেছে, দুর্বলেরটা দিয়ে এখন সবলেরটার কায়েম মাকাম হবে না। লিয়ান্না ফি সূরাতিল উলা গায়রা সালাতিয়া, কেননা প্রথমটা গায়রা সালাতিয়া ছিল, নামাজের বাহিরের ওয়াজিব হয়েছিল, এটা সরাত্তাবান লিসসালাতিয়া, নামাজের অনুগামী হয়ে গিয়েছিল প্রথম সূরাতে। লিয়ান্না ফি সূরাতিল উলা, প্রথম সূরাতে এই যে সে কি করেছে, নামাজের বাহিরে তেলাওয়াত করে সেজদা করে নাই, পরে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে তখন সেজদা করেছে, তখন এই নামাজের বাহিরের সেজদাটা গায়রু সালাতিয়া, মানে নামাজের বাহিরের সেজদার তেলাওয়াতের সেজদাটা সরাত্তাবান লিসসালাতিয়া, নামাজের ভিতরেরটা তাবে হয়ে গিয়েছে, তাই নামাজের ভিতরেরটা আদায় করার কারণে নামাজের বাহিরে যেটা ছিল ওটাও আদায় হয়ে গেছে। ওয়াইলাম ইয়াত্তাহিদিল মাজলিস, যদিও মজলিস এক না, কারণ আগেরটা ছিল হলো স্বাভাবিক বসে থাকার মজলিস, আর দ্বিতীয়টা হয়েছে নামাজের মজলিস। আচ্ছা, মজলিস না হলেও একটা আরেকটা তাবে হিসেবে উভয়টা আদায় হয়ে যাবে। অফি সূরাতিস সানিয়াতি, দ্বিতীয় সূরাতে লাম্মা সাজাদা ক্বাবলা সালাতি, যখন সে সালাতের পূর্বে নামাজের আগে সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা করে নিয়েছে, লা ইয়াকাউ আম্মা ওয়াজাবাত ফিস সালাত, নামাজের মধ্যে যেটা ওয়াজিব হলো এটার পক্ষ থেকে কখনোই আদায় হবে না, কারণ নামাজের মধ্যে যেটা ওয়াজিব হয়েছে এটা শক্তিশালী, দুর্বল, আর নামাজের আগে যেটা এটা দুর্বল, ওই দুর্বলের কারণে যে সেজদা করেছে ওই সেজদা এবার সবলেরটার জন্য কাফি হবে না, এটার জন্য ভিন্ন আরেকটা সেজদা করতে হবে। অলফজুল মুখতাসারি, মুখতাসারুল বিকায়ার লফজ হলো এখানে আল্লামা উবাইদুল্লাহ ইবনে মাসউদ তিনি যে শরহে বিকায়াকে যে সংক্ষেপ করেছেন, নাম লিখেছেন নুকায়া, ওই নুকায়া কি এবারত এনেছেন এটা এখানে উল্লেখ করবে। মুখতাসারুল বিকায়া এর এবারত হলো ইন আদা ফি মাজলিসিন, যদি কেউ মজলিসের মাঝে সেজদার আয়াতকে ইয়াদা করে, বারবার পড়ে, আও ফি সালাতিন, অথবা মজলিসে একবার পড়েছে
পুনরায় ইআদা করেছে কোথায়? ফি সলাতিন, নামাজের মাঝে। এই ফি সলাতিন বলার দ্বারা বোঝা গেছে প্রথমটা সে মসজিদে মানে নামাজের মাঝে করে নাই, দ্বিতীয়টা সে মসজিদের মাঝে নামাজের মধ্যে ইআদা করছে কাফা সাজদাতুন, তাহলে একটা সেজদাই যথেষ্ট হয়ে যাবে। এটা হলো মুখতাসারুল বিকায়ার ইবারত। এটা ব্যাখ্যা করছে আবার ওবাইদুল্লাহ বিন মাসউদ। তিনি যেহেতু বলেছিলেন যে তিনি বিকায়ার হল করবে, সাথে সাথে মুখতাসারুল বিকায়ারও হল করবে এই সরার মাঝে। ক্বরাআ ফি গায়রিস সালাতি, নামাজের বাহিরে একজন একটা সেজদার আয়াত তেলাওয়াত করেছে, সুম্মা আআদাহা ফিস সালাত, এরপর এই আয়াতটাকেই স্বয়ং ওই আয়াতটাকেই নামাজের মধ্যে আবার পুনরায় তেলাওয়াত করেছে। ফুহিমা মিন তাখসিসিল মুআদি বিকাউনিহি ফিস সালাত, সলাতের মাঝে বিকাউনিহি ফিস সালাত, সলাতের মাঝে পুনরায় ইআদা করা, এটা খাস করেছে। খাস করা থেকে বোঝা যায় আন্নাল উলা ফি গায়রিস সালাতি, প্রথমটা নামাজের মাঝে ছিল না। এই যে এখানে যে ফিস সালাত বলে জায়গা নির্ধারণ করে দিয়েছে, নামাজের মধ্যে হওয়ার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে দ্বিতীয়টায়। তো এখান থেকে বোঝা যায় প্রথমটা কি না, নামাজের ভিতরে না, অর্থাৎ কেউ নামাজের ভিতরে না বাহিরের সেজদার আয়াত তেলাওয়াত করেছে, পরে আবার নামাজের মধ্যেও এই আয়াতটাই তেলাওয়াত করেছে, তাহলে কাফা সাজদাতুন, একটা সেজদাই যথেষ্ট হয়ে যাবে। এরপর কাররাহা ফি মাজলিসিন কাফাতহু সাজদাতুন, কেউ যদি একটা সেজদার আয়াত এক মজলিসে বারবার পড়তে থাকে তাহলে একটা সেজদাই যথেষ্ট হয়ে যাবে। কাররাহা ফি মাজলিসিন কাফাতহু সাজদাতুন সাজদাতুন, কেউ যদি এক মজলিসে একটা সেজদার আয়াত বারবার তাকরার করে, বারবার পড়ে, কাফাতহু সাজদাতুন, একটি সেজদাই তার একাধিকবার তেলাওয়াতের জন্য যথেষ্ট হবে। লা ফারকা বাইনা মা ক্বরাআ মাররাতাইন, কোনো পার্থক্য নাই সে দুইবার একসাথে পড়ুক, পড়ার পর সুম্মা সাজাদা, এরপর সেজদা করুক, ক্বরাআ ওয়া সাজাদা, অথবা একবার পরে সেজদা করেছে সুম্মা ক্বরাআহা ফি যালিকাল মাজলিস, এরপর ওই মজলিসেই সে পুনরায় তেলাওয়াত করেছে, তাহলে এতে কোনো পার্থক্য নাই। অর্থাৎ দুইবার পড়ে একবার সেজদা করেছে, অথবা একবার পড়ে একবার সেজদা করেছে পরে আবার পড়েছে, তাহলে এই দুই তেলাওয়াতের জন্য মাঝখানে যে সেজদা করেছে এটাই কাফি, যথেষ্ট। ফালা হাযা, এরপর ভিত্তি করে বলতে পারে ইনকাররাহা ফি রাকাতিন ওয়াহিদাতিন, কেউ যদি এক রাকাতে একাধিকবার একই সেজদার আয়াত তেলাওয়াত করতে থাকে, সূরা আলাক এক রাকাতে সে 5 বার পড়েছে, তো 5 বার সে তাকরার করেছে, তাকফি সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদাই যথেষ্ট হয়ে যাবে। সাওয়াউন সাজাদা সুম্মা আদা, বরাবর চাই সে সেজদা করুক তারপরে পুনরায় তেলাওয়াত করুক, মানে একটা সেজদার আয়াত তেলাওয়াত করেছে, সেজদা করার পর আবার সে ওই আয়াতটা তেলাওয়াত করেছে, তাহলে ওই আগের সেজদাই যথেষ্ট। আদা সুম্মা সাজাদা, অথবা একবার পড়েছে এরপর আবার সেজদার আয়াত পুনরায় ইআদা করেছে সুম্মা সাজাদা, এরপর সেজদা করেছে, এই দ্বিতীয় পরবর্তী এই সেজদাটা উভয়ের তেলাওয়াতের জন্য যথেষ্ট হবে। ওয়া ইন কাররাহা ফি রাকাতিন উখরা, যদি ভিন্ন রাকাতে তাকরার করে, প্রথম রাকাতে তেলাওয়াত করেছে, 2 নম্বর রাকাতে আবার এই সেজদার আয়াতটাই তেলাওয়াত করেছে, ইয়াকফিহি সাজদাতুন ওয়াহিদাতুন, এক সেজদাই এখানেও যথেষ্ট হবে। হাদা ইনদা আবু ইউসুফের মতে খিলাফান লি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন মত পোষণ করেন, তার মতে এক সেজদা যথেষ্ট হবে না, বরং 2 রাকাতে যদি একই সেজদার আয়াত 2 বার পড়ে তাহলে প্রথমবারের জন্য একটা সেজদা ওয়াজিব হবে, দ্বিতীয়বারের জন্য আবার আর একটা সেজদা ওয়াজিব হবে। আচ্ছা, ওয়াইন বাদদালাহা আয়াত আস-সাজদাতি, কেউ যদি সেজদার আয়াতকে বদলে ফেলে, সেজদার আয়াত সে কি করেছে, বদলে ফেলেছে, মানে প্রথমে সূরা মনে করেন ইনশিকাক তেলাওয়াত করেছে, ওখানে সেজদার আয়াত পড়েছে, এরপরে সে কি করলো, মজলিসের মধ্যে অথবা নামাজের মধ্যে সূরা আলাক পড়া শুরু করলো, আবিল মাজলিসা, অথবা মজলিস বদলে ফেলেছে, তাহলে লা মানে লা ইয়াকফি, এখানে ছিল কাফাত, এখানে বলবে লা ইয়াকফি মানে যথেষ্ট হবে না। যদি সেজদার আয়াত বদলে ফেলে অথবা মজলিস বদলে ফেলে তাহলে এক সেজদা উভয় আয়াতের জন্য বা উভয় মজলিসের জন্য যথেষ্ট হবে না। আয়াতাইনি ফি মাজলিসিন ওয়াহিদিন, এক মজলিসে সে 2টা আয়াত কি করলো, তেলাওয়াত করলো। আও আয়াতান ওয়াহিদাতান ফি মাজলিসাইন, অথবা একটি আয়াতই তেলাওয়াত করলো কিন্তু এই এক আয়াত তেলাওয়াত করেছে 2 মজলিসে, লা তাকফি সাজদাতুন ওয়াহিদাতুন, তাহলে এক সেজদা যথেষ্ট হবে না, কয় সেজদা লাগবে, 2টা সেজদা লাগবে। এরপরে ওয়া ইসদাউস সাওবি, কাপড় টানা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইসদাউস সাওব কাকে বলে এটা সামনে ব্যাখ্যা আসতেছে। এই যে ইসদাউস সাওব আইয়াগরুজাল হাইকো, মানে যারা কাপড় বুনে তাঁতি, তারা কাপড় এর টানা ঠিক করার জন্য, একটা হলো বানা কাপড়ের আর একটা হলো তানাক। বানা হলো নিচের দিক থেকে উপরে যে সুতাটা থাকে এটাকে তানা বলে, আর বানা হলো এক পাশ থেকে মানে ডান পাশ থেকে বাম পাশে, মানে প্রস্থের দিক থেকে যে সুতা লাগানো হয় কাপড়ে এটাকে তানা বলে। দেখবেন আপনাদের সকলের কাপড়ে একটা লম্বা সুতা আছে,
আর একটা আছে এদিকে মানে প্রস্থের দিক থেকে। তো এটাকে তানা বলে, আর লম্বাটাকে কি বলে? বানা। তো তানা ঠিক করার জন্য কাপড় যে বুনে এই ব্যক্তি মানে তাঁতি, সে কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো যাওয়ার জন্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো এই জায়গায় একটা মসজিদ বলা হবে, আরেক জায়গায় যে যাচ্ছে শেষ প্রান্তে ওইটাকে আরেক মসজিদ ধরা হবে। এটা এখানে বলা হচ্ছে ইজদা ও সাও। মসজিদ বদলে গেলে সেজদার আয়াত সেজদাও বদলে যায়, মানে সেজদা একাধিক করতে হয়। তো এইটার একটা তাফরি বলতেছে ইজদা ও সাও, কাপড়কে তানা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অল ইন্তিকাল মিন গুসনিন ইলা গুসনিন আখরা, এবং এক ডাল থেকে, গাছের একাধিক ডাল, একটি গাছের একাধিক ডাল আছে, তো এক ডাল থেকে আরেক ডালে যাওয়াও কি হবে? ইন্তেকাল হবে, মানে তাবদিলে মসজিদ হবে, মসজিদ বদলে যাওয়া হবে। আচ্ছা, ইজদা ও সাও, ইজদা ও সাও কাকে বলে? আইয়াগরুজাল হাইকু ফিল আরদ, সুতা বননকারী বা তাঁতি জমিনে কি করবে? গাড়বে খসাবাতিন, কিছু খাসাবাত মানে কিছু কাঠ, কিছু লাকড়ি গাঁথবে। কেন? ইউসাউই ফিহা সাদাসাবি, তাতে সে কাপড়ের তানাকে ঠিক করবে, সোজা করবে। ফি যাহাবিহি ওয়া মাজিইহি, যাওয়া এবং আসার ক্ষেত্রে, মানে একটা কাঠির দিকে যাবে আর এক কাঠিতে আসবে, এটা যেন সোজা থাকে, সমান থাকে, এই জন্য সে কিছু কাঠি গাঁথবে। ফা ইন্না মাজলিসাহু তাতাবাদদালু বিল ইন্তিকালি মিন মাকান ইল্লা মাকান, এই ব্যক্তির এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরের কারণে মসজিদ বদলে যায়। ইয়াতাবাদদালু, মসজিদ বদলে যায় এক স্থান থেকে আরেক স্থানে ইন্তেকালের কারণে, স্থানান্তরের কারণে। ওয়াতাজিবু উখরা আলা সামিআই, শ্রোতার উপরে আরেকটি সেজদা ওয়াজিব হবে, মানে যে সেজদা শুনবে, সেজদার আয়াত শুনবে, তার উপর আরেকটা সেজদা ওয়াজিব হবে। কোন সূরাতে? লাউ তাবাদদালা মাজলিসুস সামিআই, যদি শ্রবণকারীর মসজিদ বদলে যায়, দুনা তালি, তেলাওয়াতকারীর নয়। লাফি আকসি, এর উল্টোটা হলে আবার শ্রোতার উপরে সেজদা একাধিকবার ওয়াজিব হবে না। তাজিব উখরা মানে একজন তেলাওয়াত করছে আর একজন কি করছে? তেলাওয়াত শুনছে, তো তার উপরে একটা সেজদা ওয়াজিব হয়েছে। এখন সে যদি, এই শ্রবণকারী ব্যক্তি যদি তার মসজিদ বদলে ফেলে, সে যদি ঘর থেকে বের হয়ে আবার ঘরে আসে, এরপরে আবার যদি এই আয়াতটাই তেলাওয়াত করতে শুনে, তাহলে তার উপরে আরেকটা সেজদা ওয়াজিব হবে। এটাই বলেছে তাজিব উখরা আলা সামিয়া, যে তেলাওয়াত শুনছে, সেজদার আয়াত শুনছে, তারপর আরেকটি সেজদা ওয়াজিব হবে লাউ তাবাদদালা মাজলিসুস সামি, যদি সামের মসজিদ বদলে যায়। দুনা তালি, তালির মসজিদ না। অর্থাৎ আমি এখানে বসে মনে করেন এই মসজিদ আমি তেলাওয়াত করছি, তো আমার এই রুম থেকে কেউ আমার পাশে বসে তেলাওয়াতটা শুনছে, শোনার পর সে রুম থেকে বের হয়ে গেল, বের হয়ে সে কি করলো? পুনরায় আমার কাছে আসলো, আর আমি কি করলাম? ওই আয়াতটা যদি আবার তেলাওয়াত করি, তাহলে কি হবে? এই ব্যক্তির উপরে আবার আরেকটা সেজদা করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, সে যদি শোনে। লা ফি আকসি, এর উল্টোটা যদি হয়, তাহলে সামের উপরে পুনরায় আরেকটা সেজদা করতে হবে না। অর্থাৎ সামে এখানে বসেই আছে, যে তেলাওয়াত শুনেছে সে বসেই আছে। আমি তেলাওয়াত করে এক আয়াত তেলাওয়াত করে উঠে গেলাম, উঠে গিয়ে বাহিরে ওযু ইস্তিনজা করে আবার আইসা এই আয়াতটাই তেলাওয়াত করলাম, তাহলে এই লোকের উপরে আরেকটা সেজদা ওয়াজিব হবে না, আমার উপরে একাধিক সেজদা ওয়াজিব হবে। আইলা ইয়াজিবু সাজদাতুন উখরা আলা সামিআই, সেজদার আয়াত শ্রবণকারীর উপর আরেকটা সেজদা ওয়াজিব হবে না। ইন তাবাদদালা মাজলিসুত তালি, যদি তেলাওয়াতকারীর মসজিদ বদলে যায়, দুনা সামিআই, সামের মসজিদ বদলায় নেই, তাহলে তালির সেজদা একাধিক সেজদা ওয়াজিব হবে। কার সেজদা ওয়াজিব হবে না? সামের একাধিক সেজদা করা ওয়াজিব হবে না। ইয়ালাম আন্নাল মাজলিসা হুনা ইয়াতাবাদদালু বিশুরুই ফি আমরিন আখারা, জেনে রাখো আন্নাল মাজলিসা হুনা, সেজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রে মজলিস ইয়াতাবাদদালু বদলে যায় বিশুরুই ফি আমরিন আখার, ভিন্ন কোনো কিছু শুরু করার মাধ্যমে। ফি আমরিন আখার, ভিন্ন কিছু শুরু করার মাধ্যমে মজলিস বদলে যায় এই যে তেলাওয়াতের সেজদার ক্ষেত্রে। অবিল ইন্তেকাল মিন মাকানিন ইলা মাকানিন লা ইয়াত্তাহিদান হুকমান, এবং এক স্থান থেকে অপর স্থানে ইন্তেকালের মাধ্যমে, যেটাকে হুকমান ভাবে এক ধরা হয় না, ভিন্ন ধরা হয়। অর্থাৎ ভিন্ন স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের মাধ্যমে কি হয়ে যায়? মজলিস বদলে যায়। তো মজলিস বদলে গেলে কি হবে? মজলিস বদলে গেলে আপনি এই মজলিস থেকে ভিন্ন মজলিসে গিয়ে যদি এই একই আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনার উপরে দুইটা সেজদা ওয়াজিব হবে। কিন্তু এক আয়াত যদি একই মজলিসে একাধিকবার 100 বারও তেলাওয়াত করেন, তাহলে আপনার উপরে একটা সেজদাই ওয়াজিব হবে। আচ্ছা, ও আম্মা জাওয়ায়াল বাইতি ওয়াল মসজিদি, মসজিদ এবং ঘরের চার কোণগুলো ফি হুকমি মাকানিন ওয়াহিদিন, একই মাকান, একই জায়গার হুকুমে। এটা কিভাবে বুঝলাম? বিদালালাতি সিহাদিল ইক্তেদা, ইক্তেদা সহিহ হওয়ার দালালাতের কারণে এটা বোঝা গিয়েছে। ইক্তেদা সহিহ হওয়া, এটা দালালত করে যে এটা এক মজলিস। ইক্তেদা সহিহ হওয়া মানে কি? ইক্তেদা সহিহ হওয়ার অর্থ হলো যে আমি একজন ব্যক্তি
জামাতে নামাজ শুরু হয়েছে, জামাতে নামাজ পড়ছে, সে যদি মসজিদের ডান কোণা নামাজ পড়ে, বাম কোণা নামাজ পড়ে, অথবা পেছনের ডান কোণা বা পেছনের বাম কোণা, যেখানেই নামাজ পড়ুক তার নামাজ কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যায় যে এখানে একবারে পেছনের কোণায়, ডান কোণায় অথবা পেছনের বাম কোণায় কেউ যদি ইক্তেদা করে তাহলে তার নামাজ সহি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় কি, এই জামাতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছে ওই মসজিদটা, আর এই যে সে আবার শেষে এসে কোণায় যে নামাজ পড়ছে তার মসজিদ একই মসজিদ, এই জন্যই তো কি হচ্ছে? ইক্তেদা সহি হচ্ছে। যদি এক মসজিদ না হতো তাহলে ইক্তেদা সহি হতো না। তো এখান থেকে বোঝা যায় মসজিদ এবং ঘরের কোণাগুলো, চার কোণা সবগুলো একই মসজিদ ধরা হবে। ওয়াগসানুশ শাজারাতিল ওয়াহিদাতি, এক গাছের অনেকগুলো ডালপালা, আমকিনাতুন মুখতালিফাতুন ফি যাহিরির রিওয়ায়া, জাহিরুর রিওয়ায়া অনুযায়ী বিভিন্ন স্থান বলে বিবেচিত হবে। একটি গাছের অনেকগুলো ডাল আছে, প্রত্যেকটা ডালের মসজিদ ভিন্ন ভিন্ন বলা হবে। অর্থাৎ এই ডালে বসে কেউ যদি তেলাওয়াত করে, সে যদি এখানে বসে 100 বার একটা সিজদার আয়াত তেলাওয়াত করে তাহলে একটা সিজদায় ওয়াজিব হবে। সে যদি ভিন্ন ডালে চলে যায়, দ্বিতীয় আরেকটা ডালে গিয়ে এই আয়াতটা আবার তেলাওয়াত করে তাহলে তারপরে আবার সিজদা ওয়াজিব হবে। তৃতীয় আরেকটা ডালে গেলে ওখানে গিয়ে এই আয়াতটাই তেলাওয়াত করলে 3 নম্বর সিজদা তার ওয়াজিব হবে। এভাবে যত ডাল সে পরিবর্তন করবে ততটা সিজদা ওয়াজিব হবে। এটা জাহিরুর রিওয়ায়া অনুযায়ী। আপনারা জানেন জাহিরুর রিওয়ায়া বলা হয় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির উল্লেখিত বা লিখিত 6টি প্রসিদ্ধ কিতাবকে, জামিউস সাগীর, জামিউল কাবীর, সিয়ারুস সাগীর, সিয়ারুল কাবীর, মাফসুদ এবং জিয়াদাত, এই 6টা কিতাবের কোনো এক রিওয়ায়াত অনুযায়ী এখানে গাছের একাধিক ডালগুলোকে একাধিক মসজিদ ধরা হবে। অফিন নাওয়াদিরি মাকানুন ওয়াহিদুন, আর নাওয়াদির রিওয়ায়াত অনুযায়ী সবগুলোকে কি ধরা হবে? একটাই স্থান ধরা হবে, জায়গা ধরা হবে। এক গাছের একাধিক ডাল থাকলে সব ডালগুলোকে একটা ডাল ধরা হবে। অবিল কিয়ামি হা হুনা লা ইয়াতাবাদদালুল মাজলিস, এখানে এই হা হুনা দ্বারা উদ্দেশ্য হলো ফি সিজদায়ে তিলাওয়াত, ফি সিজদাতিত তিলাওয়াতি, সিজদায়ে তিলাওয়াতে দাঁড়ানোর মাধ্যমে মসজিদ বদলাবে না। লা ইয়াতাবাদদালুল মাজলিসু, মসজিদ বদলাবে না। অর্থাৎ কেউ বসে বসে তেলাওয়াত করছে, হঠাৎ সে তেলাওয়াত এক আয়াত বারবার সে পড়বে, 10 বার পড়বে। বসে বসে সে 5 বার তেলাওয়াত করেছে, এরপর দাঁড়ায় আরো 5 বার তেলাওয়াত করেছে, তাহলে বলা হবে সে এক মসজিদেই একটা আয়াত 10 বার তেলাওয়াত করেছে, তার কারণে তার উপরে সিজদা একটা ওয়াজিব হবে। তার মানে দাঁড়ানোর কারণে এখানে এই সূরাতে মসজিদ বদলায় না। তবে ভিন্ন আরেকটা ক্ষেত্র রয়েছে, ওখানে দাঁড়ানোর কারণে মসজিদ বদলে যাবে। খিলাফিল মুখাইয়ারাতি, মুখাইয়ারা নারী এর ব্যতিক্রম। মুখাইয়ারা মানে যার স্বামী তাকে এখতিয়ার দিয়েছে যে তুমি চাইলে তালাক নিতে পারো, তোমার এখতিয়ার দিলাম আমি তোমাকে। তো এই নারী যদি মসজিদ যদি বদলে যায়, এরপরে ভিন্ন মসজিদ আইসা যদি বলে আমি এখতিয়ার গ্রহণ করলাম, তাহলে তার এখতিয়ার গ্রহণ করা হয় না, বলা হয় না যে তোমার তালাক হয়ে যাবে। বরং তাকে যখন স্বামী এখতিয়ার দিবে যে আমি তোমাকে তালাক গ্রহণের এখতিয়ার দিলাম, সে এই মসজিদের মধ্যেই বলবে হ্যাঁ আমি তালাক গ্রহণ করলাম, অথবা বলবে না আমি গ্রহণ করি নাই। যে কোনো একটা, মানে এই মসজিদে তার তালাক গ্রহণ করতে হবে, মসজিদের পর আর গ্রহণ করতে পারবে না। এই সূরাতে মসজিদ শেষ হবে কিভাবে? সে যদি বসা অবস্থায় স্ত্রীকে যদি বলে, স্ত্রী বসে আছে তাকে বললো আমি তোমাকে এখতিয়ার দিলাম, সে যদি দাঁড়ায় যায় বলা হবে মসজিদ শেষ। এখন স্ত্রী তালাক নিতে চাইলো, তালাক ওকে হবে না। এটা হলো মসজিদ বদলে গিয়েছে। এটা কোন সূরাতে? এটা হলো ওই স্ত্রীকে যদি মুখাইয়ারা নারীকে যদি এখতিয়ার দেওয়া হয়, মুখাইয়ারা নারী সে যদি দাঁড়িয়ে যায় তাহলে বলা হবে মসজিদ বদলে গেছে। কারণ এখানে দাঁড়ানোটা আরাজ, স্বামীর কথা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বা স্বামীর কথার প্রতি সে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, যে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে তালাকের এখতিয়ার দিচ্ছ, তালাকের কথা বলছো। তো এরাজ বোঝায় এখানে দাঁড়ানোর কারণে। তাই দাঁড়ানোর মাধ্যমে এই সূরাতে মসজিদ বদলাবে, কিন্তু আমাদের এই তেলাওয়াতে সিজদার সূরাতে দাঁড়ানোর মাধ্যমে মসজিদ বদলায় না। ফা ইন্নাল কিয়ামা সাম্মাতা দালিলুল ইরাস, এই মুখাইয়ারা নারীর ক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়া এটা ইরাস, মুখ ফিরিয়ে নেওয়ার, স্বামীর কথা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কি দলিল। অকুরিহা তারকু সিজদাতি, সিজদার আয়াত ছেড়ে দেওয়া মাকরুহ। অর্থাৎ আমি তেলাওয়াত করছি, সিজদার আয়াত যেখানে যেখানে আসতেছে ওই আয়াতটা আমি ছেড়ে দিলাম যেন আমার উপর সিজদা ওয়াজিব না হয়, এই কাজ করা মাকরুহ। আয়াতারকু আয়াত সিজদা, সিজদার আয়াত ছেড়ে দেওয়া মাকরুহ। ওয়াকিরাআতু বাকি সূরাতি, বাকি সূরা পড়া, সিজদার আয়াত তেলাওয়াত করা ছেড়ে দেওয়া এটা মাকরুহ। লিআন্নাহু ইয়াশবাহু আল ইস্তিনকাফ, কেননা এটা সিজদাকে অস্বীকার করার সাদৃশ্য রাখে সিজদার আয়াতকে, তাই সিজদার আয়াত ছেড়ে দেওয়া কি মাকরুহ। লা আকসু, এর উল্টোটা আবার মাকরুহ না। এর উল্টোটা কি? প্রথমটা হচ্ছে সিজদার আয়াত ছেড়ে দেওয়া, আর এখন এর উল্টাটা হবে অন্য অন্য আয়াত ছেড়ে দেওয়া, সিজদার আয়াত ঠিকই পড়া। মানে শুধু সিজদার আয়াত পড়া, কোরআন শরীফের 14টা আয়াতে সিজদা ওয়াজিব হয় পুরো কোরআন শরীফে, এই শুধু 14টা আয়াতকে একসাথে পড়া। যেমন এখানে দেখতে পান আপনারা
এখানে এই যে এখানে 14টা সূরা একসাথে আছে সেজদার আয়াত। কেউ শুধু এই পেজটা নিয়ে পড়া শুরু করলো, এইটা যদি কেউ পড়ে তাহলে কি করা হবে? এটা আবার মাকরু না, এটা পড়া কি নয়? মাকরু না, তবে এটা উত্তমও না। সেজদার আয়াতগুলো সব একসাথে পড়া এটা উত্তমও না, আবার মাকরু না। আয়লা ইউকরাহু কিরাআতু আয়াতিস সাজদা, সেজদার আয়াত তেলাওয়াত করা ওয়া তারকু বাকি সূরাতি, বাকি সূরাগুলো ছেড়ে দেওয়া এটা মাকরু নয়। অনুদিবা দম্মু আয়াতিন, সেজদার আয়াত 14টা আয়াত একসাথে শুধু পড়া এটা মাকরু না, ঠিক আছে, কিন্তু নুদিবা দম্মু আয়াতিন, এটার সাথে একটা আয়াতকে মিলাতে হবে। 14টা আয়াত শুধু তেলাওয়াত করা এটা ফজিলতের কিছু না, বরং এর সাথে আরেকটা আয়াত মিলিয়ে পড়া মুস্তাহাব ও আয়াতাইনি, অথবা দুইটা আয়াত, একটা আয়াত বা দুইটা আয়াত কবলাহা ইলাইহা, সেজদার আয়াতের আগে সেজদার আয়াতের সাথে একটি দুইটি আয়াত মিলিয়ে পড়া এটা কি? নুদিবা মানে মুস্তাহাব। দাফাল লিতাওয়াহুমি তাফজিল, শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠত্বের অহম এটা দূর করার জন্য, যে এই 14 আয়াত একসাথে পড়ার একটা শ্রেষ্ঠত্ব রয়েছে, বা 14 আয়াতের একটা প্রত্যেকটা আয়াতের শ্রেষ্ঠত্ব রয়েছে, এই যে অহম ধারণা, বেসঠিক ধারণা, এই ধারণা দূর করার জন্য সেজদার আয়াতের সাথে একটা দুইটা আয়াত মিলিয়ে পড়া কি? মুস্তাহাব। অস্তহসিনা ইখফাউহা আনিসামিয়াই, সেজদার আয়াত লুকিয়ে পড়া, নিম্ন আওয়াজে পড়া, আনিসামিয়াই শ্রোতাদের থেকে এটা উত্তম। অস্তহসিনা মানে কি? উত্তম, ইখফাউহা মানে সেজদার আয়াত লুকানো, মিনা আনিসামিয়াই শ্রোতার কাছ থেকে, লিয়াল্লা তাজিবা আলা সামিয়াই, যাতে শ্রোতার উপরে সেজদা ওয়াজিব না হয়ে যায়। ফাইন্নাহু রুবামা ইয়াকুনু সামিয়া গায়রা মুতাওয়াজ্জিন, কেননা অনেক সময় কি ইয়াকুনু সামি সেজদার আয়াত তেলাওয়াতকারী গায়রা মুতাওয়াজ্জিন ওযুহীন থাকে, কেননা অনেক সময় শ্রোতা মানে তেলাওয়াতকারী যে তেলাওয়াত করছে, তেলাওয়াতের যে আয়াত শুনছে বা শ্রবণকারী শ্রোতা অনেক সময় ওযুহীন থাকে। তাই সেজদার আয়াত যদি তাকে শুনিয়ে দেওয়া হয়, তারপর সেজদার আয়াত যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে সে তখন সেজদা করবে না। আর তখন সেজদা না করলে ভুল পরে আবার ভুলেও যেতে পারে, যার কারণে তার উপর একটা ওয়াজিব থেকে যাবে, আর সে ওয়াজিবটা আদায় করবে না। ওয়াজিব আদায় না করার কারণে সে গুনাহগার হবে। এই গুনাহগার যেন তাকে আমরা না বানাই, এই জন্য কি সেজদার আয়াত যখন আমরা তেলাওয়াত করব, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন জোরে জোরে করব, কিন্তু সেজদার আয়াত আসলে একটু আস্তে তেলাওয়াত করব, যাতে মানুষের উপর সেজদা ওয়াজিব না হয়ে যায়। তবে যদি সবাই এরকম আগ্রহী থাকে সেজদার আয়াত তেলাওয়াত করলে সবার উপর ওয়াজিব হলে তারা সেজদা করে নিবে, এরকম যদি মজলিস মুআফিক হয়, তাহলে সেখানে আবার সেজদার আয়াত উচ্চ স্বরে পড়তে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন সেজদার আয়াত সম্পর্কে বিস্তারিত পড়লাম। সামনের দর্সে আমরা পড়ব বাবু সলাতুল মুসাফির, সলাতুল মুসাফির, মুসাফিরের নামাজ সম্পর্কে পড়ব। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই থাকবেন।